যদি আপনার কিছু সারানোর থাকে, যে বানিয়েছেন তার কাছে যাবেন নাকি আপনি স্থানীয় মেকানিকের কাছে যাবেন? এই শরীরের সবকিছুই ভেতর থেকে তৈরি করা, তাহলে ভেতর থেকেই কেন ঠিক করা যাবে না? যে হাজার হাজার মানুষ ইন্টারনেটে লাইভ দেখছেন, তারা সবাই জানতে চান সুস্থ থাকার কি কোনো সহজ উপায় আছে, সেটা আধ্যাত্মিকতাই হোক বা যোগ মেডিটেশন। কারণ আমি দেখেছি আপনি অন্যদের জন্য কত অসম্ভব কাজ করেছেন যখন নাকি তারা অসুস্থ ছিলেন। কিন্তু আরও গুরুত্বপূর্ণ হলো যখন আপনার নিজের স্বাস্থ্য খারাপ হলো, তখন কোনো ডাক্তার বা মেডিকেল ডিকশনারি রোগ নির্ণয় করতে পারেনি। তো সুস্থ থাকার জন্য কি আর কিছু আছে? আমি আপনার জীবনী পড়েছি, অরুন্ধতী খুব সুন্দরভাবে লিখেছেন। উনি বলেছেন আপনি একজন রহস্যময় মানুষ। আপনার রোগ কেউ ধরতে পারছিল না, কিন্তু পরে নিজেই সারিয়ে তোলেন। দেখুন, আশা করি আপনাদেরও একই প্রশ্ন আছে। আপনারাও সুস্বাস্থ্য চান তো? আমি জানি আজ যারা আমাদের দেখছেন তারা জানতে চান যদি ডক্টর রেড্ডি এই প্রশ্নটা না করতেন তাহলে আমরা কি করতাম। আমি চাই তাদের ব্যবসা ভালো চলুক, কিন্তু চাই তারা ভালোও থাকুক। ব্যাপারটা হলো, আমরা এই শরীরটা ভেতর থেকেই তৈরি করেছিলাম। অর্থাৎ এই শরীরের নির্মাতা রয়েছে ভেতরেই। তো যদি কোনো মেরামতি করতে হয়, যে বানিয়েছে তার কাছে যাবেন নাকি স্থানীয় কোনো মেকানিকের কাছে যাবেন? ম্যানুফ্যাকচারাররা, মানে যে বানিয়েছে তার হদিশ থাকলে তার কাছেই যাবেন। যদি যোগাযোগ না থাকে তখন যাবেন স্থানীয় যে টুকটাক সারাই করে তার কাছে। যদি আজকের এই মেডিকেল সায়েন্স না থাকতো, আমি তো বলবো এই দর্শকদের মধ্যে অর্ধেক মানুষই আজ অবধি জীবন্ত থাকতে পারতেন না। হ্যাঁ, কারণ 1947 সালে একজন ভারতীয়র গড় আয়ু ছিল মাত্র 28 বছর। আজ সেটা বেড়ে হয়েছে 64 বছর। এর পেছনে একটা বড় কারণ হলো চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি। তাই আমি মেডিকেল সায়েন্সকে একদমই ছোট বা হেয় করার চেষ্টা করছি না। গত 30 থেকে 40 বছরে যা অর্জন হয়েছে তা সত্যি আশ্চর্যকর। প্রশ্ন শুধু এটাই, যে উৎস এই শরীরকে বানিয়েছে তার নাগাল যদি আপনি পেতেন, তাহলে নিঃসন্দেহেই শরীরের ভেতর থেকে যে সমস্যাগুলো তৈরি করেন তা সারানো যেত। এখন দু প্রকারের অসুস্থতা আছে, সংক্রামক আর ক্রনিক। সংক্রামক রোগ তখন হয় যখন বাইরে থেকে জীবাণুর আক্রমণ আসে। তখন অবশ্যই আপনি ডাক্তারের কাছে যান, ধ্যান করে সারাতে যাবেন না। কিন্তু পৃথিবীর প্রায় 70% রোগ আমরা নিজেরাই তৈরি করি। আমি নিজের তৈরি বলছি কারণ আপনার ভেতর থেকেই এটা হয়। যেটা ভেতর থেকে হয় সেটা সহজেই ভেতর থেকে ঠিক করা যায়। যেটা বাইরে থেকে আসছে সেটার জন্যে বাইরের সাহায্যের দরকার। কোনো অণুজীবের বিরুদ্ধে লড়তে হলে তখন আপনার ওষুধ দরকার। তবে বাকিটা, মানে প্রায় 70% রোগ আমরা নিজেরাই তৈরি করি। আপনার শরীর কেন আপনারই ক্ষতি করবে? এই শরীরটা আসলে সুস্থ থাকার জন্যই তৈরি। এই শরীরের প্রতিটা কোষ সুস্থ থাকার জন্য তৈরি। তাহলে এটা আপনার বিরুদ্ধে যাবে কেন? কারণ আপনি কোথাও একটা একে খুশি করতে পারছেন না। একদম সহজ করে বলছি, আপনার নিজেরই পরিবার কেন আপনার বিরুদ্ধে যাবে? কারণ কোনো কারণে তারা হয়তো আপনার ওপর অখুশি, তাই না? হ্যাঁ কি না? তারা হয়তো আপনার ওপর কোনো কারণে অখুশি। ঠিক তেমনই শরীরের কিছু কোষ বা অংশ আপনার ওপর খুশি নয় কোনো একটা কারণে। আরেকটু বেশি মনোযোগ দিন। উপায় আছে, সিস্টেম্যাটিক পদ্ধতি আছে এর প্রতি মনোযোগ দেওয়ার। কারণ এই শরীরের সবকিছুকে ভেতর থেকে গড়া হয়েছিল। সেটাই যদি হয় তাহলে ভেতর থেকে কেন সারানো যাবে না? তো এটা অলৌকিক কিছু নয়। আমি চাই সবাই বুঝুক এটা অলৌকিক নয়। মিরাকল বা অলৌকিক হলো, ধরুন আপনি বিদ্যুৎ কি সেটা জানেন না, আর আমি এসে দেওয়ালের ওই অংশটাতে একটু চাপ দিলাম আর লাইটটা জ্বলে উঠল। আপনি কি ভাবতেন আমি কে? ধরুন
1000 বছর আগে আমার কাছে যদি মোবাইল ফোন থাকতো, ফোনটা বের করে যদি আমেরিকার কারোর সঙ্গে কথা বলতাম, ভাবতেন কিনা যে আমি ঈশ্বর? তো মিরাকল বা অলৌকিক হলো যা আপনি বুঝতে পারেন না, আর আপনার যুক্তিবোধ যেটাকে ব্যাখ্যা করতে পারছে না, সেটাই আপনার কাছে অলৌকিক বলে মনে হয়। আপনার যুক্তি যত উন্নত হয়, দেখুন 100 বছর আগে অলৌকিক বলা হতো এমন অনেক জিনিসই আজ কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের স্বাভাবিক অংশ, তাই না? তাই নয় কি? তাই এটা অলৌকিক নয়, বরং নিজের গঠন সম্পর্কে আরও গভীরভাবে জানা, আপনি কিভাবে তৈরি সেটা জানা। তো এই বিষয়ে আমাদের আরও মন দেওয়া দরকার।